হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে ভাটুরে, দিল্লির ফেমাস ছোলে ভাটুরে। তো এই ভাটুরে আমরা বাজারে গেলে কিনে থাকি, খেয়েও থাকি, খেতে খুবই ভালো লাগে। তো বাড়িতে কীভাবে সহজে একদম ভাটুরে যেরকম দোকানে কিনে থাকি সেভাবে করা যায় সেটাই দেখিয়েছি। আর প্রত্যেকটা ভাটুরে দেখবেন খুব সুন্দরভাবে ফুলবে, আর এইগুলো করতে খুব একটা টাইম লাগে না, আর খুব একটা উপকরণেরও প্রয়োজন হয় না। তো আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমি প্রথমেই নেব একটা বড় মাপের থালা, তাতে দেব 4 কাপ ময়দা। ভাটুরা ময়দাতেই হয়ে থাকে। তো আমি একটা মিডিয়াম সাইজের কাপ নিয়ে 4 কাপ ময়দা দিয়েছি। তাতে দেব 2 চামচ সুজি। সুজিটা আমি খুব একটা মোটা না, যে পাতলা বা ছোট দানা যে সুজিগুলো হয় সেটা নিয়েছি। তাতে দেব 1 টিস্পুনের মতো লবণ, আর 1 চামচ দেব কুকিং অয়েল, যে সানফ্লাওয়ার সাদা তেল ইউজ করি আমরা ভাজার জন্য, সেই তেলই 1 চামচ দিয়েছি। আর দেব টোটাল 8 চামচ টক দই। এই দইটা বাড়িতে পাতায়, তো মানে যে টক দই আমরা করে থাকি বাড়িতে সেটাই। প্রথমে আমি 4 চামচ দেবো, দিয়ে ভালো করে মাখবো। তারপর আমি আরও 4 চামচ ইউজ করেছি, একেবারে পুরো দইটা দিইনি, নাহলে ময়দাটা হয়তো খুব নরম হয়ে যেতে পারে। সেই জন্য আমি প্রথমে 4 চামচ দিয়ে পরে আরও 2 চামচ করে টক দই দিয়েছি। আর এই যে ময়দার যে ডোটা হবে খুব নরম, কেন যেহেতু সুজি আছে, সুজি একটু জল টানে, সেই জন্য নরমভাবেই মাখতে হবে, হাতে এইভাবে লাগবে। তো এইভাবে মাখার পর আমি আর 1 চামচ তেল দিয়ে আর একবার মেখে নেব, দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দেবো, যাতে জলটা আর একটু সুজি টেনে নেয়। ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। আর ভাটুরের যে কোনো ডো একটু নরমই হয়। তো 15 মিনিট পর ডোটা সেট হয়ে গেছে। এবার ডোটা থেকে আমি ভাটুরে তৈরি করার জন্য বলগুলো কেটে নেব। খুব বড় সাইজ করব না, আর খুব ছোট সাইজ না, মিডিয়াম সাইজ করে নেব। এরপর একটা ভাটুরের বল নিয়ে এইভাবে তেল দিয়ে আমি বেলে নেব। আর এই যে ভাটুরেগুলো যেমন আমরা লুচি তৈরি করি, লুচির ডো টাইট মাখতে হয় আর তেল দিয়ে আমরা বেলে থাকি, কিন্তু ভাটুরের ডো তো নরম, তো এটা বেলার সময় একটু হালকা হাতে বেলতে হবে, তবেই ভাটুরেগুলো ফুলবে। আর যতটা মানে চাইবেন যে বড় করা, ততটা করতেই পারেন। তো আমি মিডিয়াম সাইজ করছি, তাই আমি মিডিয়াম সাইজে ভাটুরেগুলো বেলে নিয়েছি, দিয়ে তেলে ছেড়ে দেবো। আর তেলটা একদম হাই ফ্লেমে রাখতে হবে, মানে খুবই গরম থাকতে হবে, তবেই ভাটুরেগুলো ফুলবে। তো তেলে দেওয়ার পর হাই ফ্লেমে রেখে ভাটুরে ভাজতে হবে, কেন তবেই ফুলবে খুব সুন্দর হবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতেন ভাটুরগুলো ফুলে যাচ্ছে। তো একটা ছান্তার সাহায্যে হালকা প্রেস করলেই দুদিকটা খুব ভালো মতো ফুলে উঠবে। যখনই হালকা একটু লাল লাল দাগ হয়ে যাবে, তখনই আমরা এগুলো তেল থেকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাটুরেটা ফুলে উঠেছে। এইভাবে আমি প্রত্যেকটা ভাটুরে তৈরি করে নেব। তো এইভাবে সহজে আপনারাও বাড়িতে ভাটুরে তৈরি করে খেতেই পারেন। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।